আয়রন আর ক্যালসিয়াম দিয়ে ভর্তি একটা সবজি বানাবো আজকে বন্ধুরা। সেটা হলো কচুর পাতা। কচুর পাতা বানাবো মাছের মাথা দিয়ে। দেখতে থাকুন আমার চ্যানেল রান্নার রূপকথা। প্রথমে একটা কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে তেলটাকে গরম হলে দুটো তেজপাতা আর 6-7 শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ মতো সাদা তিল দেবো সম্বরায়। এটাকে দিয়ে আমি কয়েকটা 12-13টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মাছের মাথা আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম, সেটাকে ক্রাশ করে সে মাছের মাথাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কচুর পাতাগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আজকে সবজিটা একদম ক্যালসিয়াম আর আয়রনযুক্ত। আপনারা মাঝে মাঝে এই সবজিটা খেতে পারেন। সুস্বাদু ও ভীষণ এবং উপকারীও ভীষণ। কচুর পাতাটা দিয়ে আমি ভালো করে উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি লবণ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি এই পর্যায়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেম করে আমি বানাবো। আর কচুর পাতাটা দেখুন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে উঠিয়ে দেখুন কচুর পাতাটা অনেক নরম হয়ে গেছে আর এটা জল ছাড়তেও শুরু করেছে। আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে যেভাবেই খাবেন না কেন, ভীষণ সুস্বাদু এবং ভীষণ উপকারী। দেখুন আরও 5-7 মিনিট পরে আমি ঢাকনটা তুলে দিয়ে অনেকটা জল টেনে গেছে, আরও জল টানাবো। আমি আর ঢাকন দেব না। এবার এটাকে খোলাভাবেই আমি আস্তে আস্তে ভেজে ভেজে এর জলটাকে একদম শুকিয়ে নেব। ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা এইভাবে একবার বানাবেন অবশ্যই। আয়রনযুক্ত সবজি এবং দেশি সবজি। দেখুন কচুর পাতার থেকে রসটা টেনে গেছে পুরো। আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন বন্ধুরা। ধন্যবাদ।